হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম করছি। আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমাদের এই প্রজেক্টের প্রজেক্ট লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুকের জোন নাম্বার 6। আমরা যেই প্লটে কাজ করেছি, এটার জমির পরিমাণ হচ্ছে 6 কাঠা, 720 স্কোয়ার ফিটে যদি আমরা কাঠা ধরি। তো আমরা রাজুকে অ্যাপ্লাই করেছিলাম রাজুক অ্যাপ্রুভালের জন্য। আমরা রাজুক থেকে 9 তলা ভবন করবার অনুমতি পেয়েছি। বর্তমানে এই প্রজেক্টে প্রায় সবগুলো ছাদ ঢালাই হয়ে গিয়েছে। তো এই প্রজেক্টটা আমরা কিভাবে ডিজাইন করেছি, আমাদের প্ল্যানগুলো কিরকম হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। পাশাপাশি আমরা রাজুকের থেকে যেই কপিগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো যে রাজুকের অ্যাপ্রুভ কপিগুলো আসলে কিরকম হয়। চলুন বিস্তারিত ভিডিওর পরবর্তী অংশে আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এখন আমরা এই প্রজেক্টের প্ল্যান আমরা কিভাবে সাজিয়েছি সেটা দেখব। আগে প্রথমে আমরা প্রজেক্টের যদি জমি শেপটা দেখি, জমি শেপটা অনেকটা এরকম। সবুজ যেই আউটলাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে আমাদের জমি শেপ। অর্থাৎ এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। এই পুরো জমিটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 720 স্কোয়ার ফিটে এটাকে 6 কাঠা আমাদের আসে। এবং এই 6 কাঠায় আমরা 5টা ইউনিট করেছি। সিঁড়ি এবং লিফট এই পাশ বরাবর দিয়ে আমরা 5টা ইউনিট করেছি। প্রতিটা ইউনিট, যদি আমরা 2টা ইউনিট দেখি, এটা হচ্ছে একটা রোড সাইড এবং এই পাশটা হচ্ছে রোড সাইড। তো আমরা যদি দক্ষিণ দিকের এই পাশের একটা ইউনিট যদি দেখি, এখান দিয়ে ঢুকবে ইউনিট 1। এটা হচ্ছে ড্রয়িং, 10 ফিট বাই 15 ফিটের। এটা হচ্ছে ডাইনিং, 10 ফিট বাই 9 ফিট। এটা কিচেন, এটা কমন ওয়াশরুম। এবং 2টা বেডরুম, একটা হচ্ছে মাস্টার বেড, 12 ফিট বাই 11 ফিটের, যেটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম আছে। এবং আরেকটা হচ্ছে বেড, যেটার সাথে অ্যাটাচ বারান্দা আছে, 13 ফিট বাই 11 ফিটের। অর্থাৎ 5টা ইউনিটেই 2টা বেডরুম, এক ড্রয়িং ডাইনিং, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা এবং একটা কিচেন, এই সমন্বয়ে কিন্তু 5টা ইউনিট করা হয়েছে। আমাদের এই জমিতে রাজুকের কিছু পেপারস যদি আমরা এখন আপনাদেরকে দেখাই, প্রথমে যেটা আমরা রাজুক থেকে পাই অ্যাপ্লাই করার পরে, সেটা হচ্ছে পরিকল্পনা অনুমতির অনুমোদন, যেটাকে আমরা ভূমির ছাড়পত্র হিসেবে বলি। আমরা যেই প্লটটাকে বেছে নিয়েছি সেটা রাজুক সার্ভে করে আমাদেরকে অনুমতি দেয়, যে পরিকল্পনা অনুমতি। কিন্তু এটা কিন্তু কনস্ট্রাকশনের অনুমতি না। এখানে আমরা বিল্ডিংয়ের করতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাজুক আমাদের আরেকটা পেপারে অনুমতি দিচ্ছে, কনস্ট্রাকশন অ্যাপ্রুভ লেটার, যেটাকে রাজুকের অ্যাপ্রুভাল আমরা বলি। তো সেটা না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ আমরা করতে পারবো না। এখানে একটা লাইন আছে, কোনো নির্মাণ কাজ শুরু করার অধিকার দেয় না এই পত্রটা, পরিকল্পনা অনুমতির অনুমোদন। প্রথমেই আমরা এটা পাবো, এটা আমাদের ভূমির ছাড়পত্র। এটা পাওয়ার পরে আমরা আবার অ্যাপ্লাই করব, যাতে করে আমরা রাজুকের কনস্ট্রাকশন অ্যাপ্রুভ লেটারটা আমরা পাই। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন অ্যাপ্রুভ লেটার। এখানে যদি আমরা বাংলাতে চলে যাই, এখানে বলা আছে আহ, আবেদন বিবেচনায় নিম্নলিখিত জমি বা প্লট বর্ণিত শর্তাধীনে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 এর ধারা 3 অনুযায়ী শূন্য বেসমেন্ট সহ 9 তলা ইমারত প্রকল্প নির্মাণকল্পে অনুমতি প্রদান করা হলো। এখানে জমির আরএস মৌজা এবং বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেয়া আছে, মালিকের নাম থেকে শুরু করে রেসিডেন্সিয়াল, এটার কি টাইপের বিল্ডিং হবে, সকল কিছুর শর্ত মেনে আমরা রাজুক থেকে 9 তলার অনুমোদন, এখানে উল্লেখ করা আছে 9 তলার অনুমোদন কিন্তু আমরা এখান থেকে পাই। এখানে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন ওনাদের সাইন করা থাকে। এবং নিচে এই অংশটা দেখেন, এখানে কিন্তু রাজুকের ডিজিটাল সাইন, যেটা যেটা অটোমেটিক্যালি কিন্তু রাজুক থেকে এটা কাগজের ভিতর পড়ে যায়। আর এটা হচ্ছে স্বাক্ষর কিউআর কোড। এটাকে স্ক্যান করলেও কিন্তু মোবাইলে এই নির্মাণ অনুমোদন পত্রটা চলে আসবে। এবং ফাইনালি আমরা রাজুকের কিছু ড্রয়িং সাবমিট করার পরে কিন্তু আমরা এই ধরনের একটা বড় কাগজে আহ, রাজুকের অ্যাপ্রুভাল পাই, যেটাকে সবাই রাজুক পাস হিসেবে জানে। তো এখানে বিভিন্ন সংশ্লিষ্ট আহ, যারা থাকেন তাদের ডিজিটাল সাইনগুলো এখানে কিন্তু দেয়া থাকে। এটাই মূলত রাজুকের রাজুকের অ্যাপ্রুভ লেটার, রাজুকের বড় শিটে ড্রয়িং। রাজুকের অ্যাপ্রুভাল প্রক্রিয়াটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং একটা
জটিল প্রক্রিয়া। অনেক কাগজ বিশ্লেষণ করে কিন্তু রাজুকে অ্যাপ্লাই করতে হয়। আর রাজুক এই সকল কাগজপত্রগুলো তারা বিচার বিশ্লেষণা করে পর্যালোচনা করে কিন্তু রাজুকের অ্যাপ্রুভাল তারা দিয়ে থাকেন। সুতরাং রাজধানীর ভিতর যারা আছেন, যারা রাজুক থেকে অ্যাপ্রুভাল নিতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের দিয়েও এই কাজটা করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা বেশ অনেক বছর যাবৎ রাজুকের অ্যাপ্রুভাল নিয়ে কাজ করছি। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।